বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয় বাংলা, শ্রেণী হচ্ছে নবম। নবম শ্রেণীর জন্য যেরকম অধ্যায় ছিল বা যেরকম নীতিমালা ছিল সেভাবেই চলবে, এরকম একটি প্রজ্ঞাপন ছিল যে অন্য সব শ্রেণীর জন্য 2012 শিক্ষাক্রম অনুসরণ করতে হবে, শুধুমাত্র নবম শ্রেণীর জন্য বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে যেই নির্দেশনাটি ছিল নতুন কারিকুলাম অনুযায়ী সেটি আপাতত মানতে বলা হয়েছে, কিছু পরিবর্তন করে আর কি। তো আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি যে এখানে যেই মোট 6টি অধ্যায় রয়েছে বাংলা বিষয়ে নবম শ্রেণীতে, এবং সেখানে মোট 6টি অভিজ্ঞতা রয়েছে। 6টি অভিজ্ঞতার কোন কোন পৃষ্ঠা অনুযায়ী এই পরীক্ষায় নম্বর বন্টন করা হবে বা কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কি কি প্রশ্নপত্র হবে, সেটা এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম অধ্যায়ে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, এখানে পৃষ্ঠা 1 থেকে 14 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 14 পৃষ্ঠার মধ্যেই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রমিত ভাষা ব্যবহার করি, এখানে 15 পৃষ্ঠা থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত উপাত্ত থাকবে আর পরীক্ষায় প্রশ্নপত্রের জন্য। তৃতীয় অধ্যায় রয়েছে রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি, এখানে 34তম পৃষ্ঠা থেকে শুরু করে 77তম পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য। চতুর্থ অধ্যায় রয়েছে ব্যাকরণ মেনে লিখতে শিখি, এখানে 78 নম্বর পেজ থেকে শুরু করে 99 নম্বর পেজ পর্যন্ত পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য। এবং পঞ্চম অধ্যায় রয়েছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি, এখানে 100তম পেজ থেকে শুরু করে 112তম পেজ পর্যন্ত পড়তে হবে। ষষ্ঠ অধ্যায় রয়েছে সাহিত্য পড়ি, সাহিত্য লিখি, এখানে 113 থেকে 122 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এবং 139 থেকে শুরু করে 149 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, আবার 163 থেকে শুরু করে 171 নম্বর পেজ পর্যন্ত, এবং শেষ 180 থেকে শুরু করে 192 নম্বর পেজ পর্যন্ত পড়তে হবে ষষ্ঠ অধ্যায়। এবং আমাদের যে মূল্যায়ন কাঠামোটি রয়েছে এবং সেটি দুটি ভাগে করা হবে, যেটা আমি নির্দেশনা থেকে বলেছিলাম। শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%, অর্থাৎ টোটাল 100%। এবং প্রশ্নের ধারা ও নম্বর বন্টন যেভাবে হয়ে থাকবে, সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে লিখিত প্রশ্ন হবে আসলে 15 নম্বর থাকবে 100, এবং আইটেমগুলোর নাম আমি বলে দিচ্ছি। নৈর্ব্যক্তিক প্রশ্ন, এখানে 15টি এমসিকিউ থাকবে ও 10টি এক কথার উত্তর থাকবে। তাহলে মোট নম্বর কত হলো? প্রত্যেক প্রশ্নের মান যদি 1 হয় তাহলে প্রশ্ন সংখ্যা 25টি, অর্থাৎ মোট নম্বর হচ্ছে 25। অর্থাৎ নৈর্ব্যক্তিক অংশে আমাদের রয়েছে 25টি প্রশ্নের সংখ্যা থাকবে এবং মোট নম্বর হবে 25। সংক্ষিপ্ত উত্তর, শর্ট কোয়েশ্চেনে 10টি থেকে 10টি উত্তর দিতে হবে, 10টা প্রশ্ন থাকবে, নম্বর থাকবে 2 করে, এবং মোট নম্বর হবে এখানে 20। রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, আনসিন যেটাকে বলি আমরা, এসএ টাইপ কোয়েশ্চেন থাকবে উইদাউট সিচুয়েশনাল, 5টি থেকে 3টি উত্তর দিতে হবে, অর্থাৎ 5টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 3টি, এবং মোট নম্বর হচ্ছে 5 করে, অর্থাৎ 3 5 15। 15 মার্কস থাকবে হচ্ছে রচনামূলক অংশে। এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ সিন প্যাসেজ যেটাকে বলি আমরা ইংরেজিতে, অর্থাৎ সামনে কোনো একটি ঘটনা বিবরণ করে দিবে বা কিছু একটা দৃশ্যপট অবতারণা করবে, এবং সেখান থেকে 7টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 7টা থেকে 5টা, এবং প্রতি প্রশ্নের মান হচ্ছে 8 করে, অর্থাৎ 5 8 40। এখন মোট নম্বর কত হলো? মোট নম্বর হচ্ছে আমাদের এখানে 100 নম্বরের, এখানে মোট লিখিত হচ্ছে 100 নম্বর রয়েছে, 25 20 15 এবং 40, এবং টোটাল সময় ধরা হয়েছে 3 ঘন্টা। এখন প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, এখানে বলছে তারা, এই লাস্টে যেটি ছিল আর কি, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। অর্থাৎ আমরা একটা সময় যেরকম প্রশ্ন উত্তর দিতাম যে এটা অথবা এটা, 1 নম্বরে থাকতো এটা অথবা এটা, 2 নম্বরে থাকতো এটা অথবা ওইটা, তো এভাবে হয়তো বা তারা এখান থেকে প্রশ্নটা নির্ধারণ করবে। এবং এখানে বলছে যে 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করতে হবে, যেটা আগেই বলেছিলাম। শিক্ষণকালীন মূল্যায়ন, শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে এখানে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ হিসেবে ধরা হয়েছে 10 নম্বর, এবং অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপনের জন্য ধরা হয়েছে 10 নম্বর, যেটাকে আমরা ইনভেন্টরি ওয়ার্ক, প্রজেক্ট প্রপোজাল ওয়ার্ক, রিপোর্ট প্রেজেন্টেশন, এই ব্যাপারগুলোকে আসলে ধরা হয়েছে 10 নম্বরের জন্য। শ্রেণীর কাজ, যেগুলো আসলে ক্লাস ওয়ার্ক বলা হয়, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত যে একক কাজ ছিল, দলগত কাজ ছিল, ছক পূরণ ছিল, বক্স পূরণ ছিল, ফ্লোচার্ট অঙ্কন ছিল, এগুলোর উপরে ভিত্তি করে মোটামুটি 10 নম্বর নির্ধারণ করা হয়েছে, এবং মোট হচ্ছে 30 নম্বর। এই হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য যে নম্বর বন্টন করা হয়েছে সেটা।
এবং এখানে একটি নমুনা প্রশ্নপত্র দিয়ে দিয়েছে, এবং এখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে কোনোভাবে যেন এই হুবহু প্রশ্নপত্রটি শিক্ষার্থীদেরকে দেওয়া না হয় পরীক্ষার হলে, অবশ্যই এটাকে পরিবর্তন করতে হবে। তো নমুনা প্রশ্নপত্র এখানে নবম শ্রেণীর বাংলা নৈর্ব্যক্তিক ও বিখ্যা প্লাস রচনামূলক, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100, এই ব্যাপারগুলো যেগুলো আমরা আগে দেখে অভ্যস্ত ছিলাম ঠিক সেরকম। এবং এখানে আপনার নৈর্ব্যক্তিক যে প্রশ্ন রয়েছে সেগুলো আসলে মোট থাকবে হচ্ছে 15টি, মোট 15টি প্রশ্ন থাকবে হচ্ছে নৈর্ব্যক্তিক অংশে, এবং বাকি 10টা থাকবে হচ্ছে আমাদের শর্ট কোয়েশ্চেন, যেটাকে আমরা বলেছিলাম। এবং তার নিচে রয়েছে রচনামূলক অংশ, যেটাকে 75 ধরা হয়েছে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে মোট দিতে হবে হচ্ছে আমাদের মেবি কয়টা, 10টা থেকে মনে হয় 5টা দিতে হবে, 2, 4, 6, 8, 10। এটা দৃশ্যপট সহ যেটা ছিল আর কি। এবং পরেরটা হচ্ছে দৃশ্যপটবিহীন, যে কোনো 3টি প্রশ্ন দিতে হবে দৃশ্যপটবিহীন থেকে, যেটা তার একটু আগে বলেছিল উপরে। এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। এবং লাস্টের দিকে দেখা যাচ্ছে যে 20 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এখানে একটি চিত্র, যেটা আমরা সকলে পরিচিত আসলে 2024-এ যে কোনো অভ্যুত্থান ঘটলো তার একটি এখানে বাস্তব নির্ভর বা সাম্প্রতিক ঘটনাগুলির উপর অবতারণা করে এখানে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, সেটা বুঝিয়েছে আসলে। তো চাইলে এখানে অন্য কারো ছবি দেওয়া যেতে পারে, যেমন মুখের ছবি এখানে দেওয়া যেতে পারে, যেহেতু হুবহু দেওয়া যাবে না, আসলে একটু পরিবর্তন করতে হবে। এবং এখানে 8ম শ্রেণীরও একটি বাংলা বিষয়ের জন্য নমুনা উত্তরপত্র তারা আসলে প্রদান করবে, যেন পরীক্ষার মূল্যায়নে কোনো সমস্যা না থাকে, কোনো ঝামেলা না হয়ে যায়। এবং একটা কথা স্পষ্ট তারা বলেছে এখানে, পরীক্ষার্থী নমুনা উত্তরে হুবহু চাওয়া প্রত্যাশিত না, অর্থাৎ এমন উত্তর লেখা আছে যেটা আসলে অন্য কোনোটা উত্তর হয়ে যেতে পারে, বা তার চেয়েও ভালো হতে পারে, তার চেয়েও খারাপ হতে পারে। তো এখানে বিবেচনা করতে বলা হয়েছে যে বিকল্প সঠিক উত্তরও থাকতে পারে, এই জন্য আসলে পরীক্ষার্থীর সঠিক বিকল্প উত্তর বিবেচনা এনে নম্বর প্রদান করতে হবে। উত্তর লেখার ক্ষেত্রে পরীক্ষার্থীর শব্দচয়ন, বাক্য গঠন, উপস্থাপন কৌশল প্রদত্ত নমুনা উত্তর থেকে ভিন্ন হওয়াই স্বাভাবিক। পরীক্ষার্থীর প্রত্যাশিত স্তর অনুযায়ী লিখতে পারলে ওই স্তরের জন্য পূর্ণ নম্বর পাবে, সেজন্য অর্ধেক নম্বর দেওয়া যাবে না। এবং সৃজনশীলে যেরকম ছিল যে হাফ মার্কস দেওয়া যাবে না, একটা সেরকম এখানে আসলে তারা বলে দিয়েছে। তো আমরা এখানে দেখলাম যে বাংলা নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য 2024-এর বার্ষিক পরীক্ষায় যেই নতুন পাঠ্যক্রম দেওয়া হয়েছে সেটি আসলে কিরকম, এটি খুব ভালো করে খেয়াল করলে এবং এটা অনুযায়ী যদি সামনের ক্লাসে পড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের নতুন যেই কারিকুলাম থেকে একটু হলেও ট্রানজিশন ঘটেছে, সেখান থেকে তারা আসলে ভীতি কাটিয়ে উঠতে পারবে। কারণ তাদের উপর পুরোপুরি ছেড়ে দিলে, যদি ভালো করে গাইড দেওয়া না হয়, গাইডলাইনটিকে প্রকাশ করানো হয় তাদের সামনে, বা তাদের যদি বোঝানো না হয়, তাহলে তারা কিন্তু খেয়ে হারিয়ে ফেলবে, সেটা আমাদের জন্য আসলে ক্ষতিকারক, আমাদের বাচ্চাদের জন্য অবশ্যই একটি ট্রমা হয়ে দাঁড়াবে। আমরা কখনোই চাই না যে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা কোনো ট্রমার মধ্যে পড়ুক, তাদেরকে যেন খুব সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে।